সুপ্রিয় দর্শক, আমরা আজকে সিও বাজারের একটু পাশেই রংপুর সিও বাজার, যারা রংপুর সিও বাজার চেনেন তারা তো বুঝবেন। আর রংপুরের একদম কাছাকাছি একটা জায়গা সিও বাজার, তারই পাশেই একটা জমি। এর আগে আমরা এসেছি এইখানে, গত বছর একটা মরিচের জমিতে এসেছিলাম, বিজলি প্লাস 2020 করেছিল উনি। তো এইবার হলো ওই জমিটাতে, মানে আসলে আমরা বারবার পরামর্শ দেই যে একটা জমিতে একই ফসল বারবার যেন না করেন। তারই ধারাবাহিকতায় উনি আমাদের কথাটা রেখেছেন। এর আগে করেছিল মরিচ, এবার করেছে ওই জমিতে শশা। গতবার মরিচেও সে বাম্পার ফলন পেয়েছে। এই যে শশাটার বয়স প্রায় 100 দিন হয়ে গেছে। দেখেন প্রিয় বন্ধু, এখনও হলো গাছে মোটামুটি আজকে হারভেস্ট করতেছে। ওই যে এখানে দেখেন প্রত্যেকটা লাইন থেকে প্রায় 1 বস্তার মতো করে বের হচ্ছে। প্রিয় বন্ধুগণ দেখেন, 100 দিনেও এই শশাটা এখনও মোটামুটি ফল দিচ্ছে এবং গাছও দেখেন ভালো আছে। গাছের পাতায় কিছু মানে বয়সের ছাপ চলে আসছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে দেখেন জিঙ্কের অভাব, সালফারের অভাব, নাইট্রোজেনের অভাব, এরকম কিছু অভাব দেখা দিচ্ছে। আসলে এটা বয়সের ছাপ বলতে পারেন, বয়স হয়ে গেছে। এখন হলো শশার সাইজগুলোও ভালো আছে অবশ্য, বয়স হলেও শশার সাইজ দেখেন কি সুন্দর সাইজ। মোটামুটি প্রায় গাছেই শশা আছে, এখনও প্রায় গাছেই শশা আছে, তবে তুলনামূলক কমে গেছে এখন অনেক। তো কমলেও এই যে এই শশাগুলো দেখেন এখনও প্রায় মনে হয় একটা শশা 300 থেকে 400 গ্রাম ওয়েট হবে। শশা চাষ যারা করেন, শশা চাষি ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আধুনিক পদ্ধতিতেই চাষাবাদ করেন। কারণ হলো আমরা গত বছরও আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে মালচিং দিয়ে আর মালচিং ছাড়া শশার মধ্যে তফাৎ কী পরিমাণের। এ দেখেন মালচিং দিয়ে করার কারণে এই গাছটা এক মানুষ হয়ে গেছে। 100 দিনে অলরেডি একটা গাছ থেকে প্রায় 10-12টা করে ফল উঠানো হয়ে গেছে। সঠিক পরিচর্যা যদি করা যায়, শশায় ভালো ফলন আশা করা সম্ভব। একটু সঠিক পরিচর্যা করলেই এখান থেকে খুব ভালো রেজাল্ট আসে। তো প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেন, আমরা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে 100 দিনের গাছের কি পরিমাণের শশা থাকে। 100 দিন বয়সের এই শশাগুলো যে ফলন দিচ্ছে এখনও, আপনি যদি এটা মালচিং দিয়ে না করতেন, মানে মালচিং ছাড়া যদি করেন, আপনি দেখবেন যে 100 দিনের গাছের চেহারা এরকম হবে না, এরকম থাকবে না। এরকম মানে আপনার থোকায় থোকায় যে ফল ধরে থাকা, প্রত্যেকটা গাইডে গাইডে ফল ধরা, এটা ধরতো না। তো প্রিয় বন্ধুগণ, যারা শশা চাষ করেন বা করতে চাচ্ছেন বা করছেন, এখনও অনেকে আছে শশার চারা লাগাচ্ছেন বা শশা রোপণ করছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই মালচিং দিয়ে করার চেষ্টা করবেন। মালচিংয়ে খরচও কম, আবার আপনার প্রফিটটাও ভালো, পরিচর্যাও খুব বেশি করতে হয় এরকম না, পরিচর্যাটাও কম করতে হয়। আর এইখান থেকে মোটামুটি ফলটাও ভালো পাওয়া যায়। তো প্রিয় বন্ধুগণ, শশা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। আপনারা জানেন যে বাজারে শশার দাম এখন রমজান মাস মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে। অবশ্য রমজানের শেষের দিকে আরও একটু বাড়ে, বা ঈদের পর শশার চাহিদাটা আরও বেশি বেড়ে যায়। তারপর হলো আপনার কুরবানির সময় আরও বেশি থাকে। তো যারা শশা চাষ করেন বা করে থাকেন, বা যারা করতে চাচ্ছেন, আমাদের সাথে যদি কোনো রকম সহযোগিতা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য দায়বদ্ধ বলতে পারেন।
শুধু চারা বিক্রি করি এরকম না। আসলে আমরা শশার চারা ওই রকমভাবে করিও না। যদি কেউ শশার চারার জন্য ফোন করেন, সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনি বীজ রোপণ করেন এবং বাজার থেকে ভালো মানের ভালো কোম্পানির ভালো জাতের বীজ আমরা অনেক সময় সাজেস্ট করে দেই যে এই বীজ কেনেন, এইভাবে হলো আপনার অঙ্কুরোদ্গম করেন বা এইভাবে লাগান, পরিচর্যা এইভাবে করেন। যে আমাদের আপনার কাছে চারাই বিক্রি করতে হবে এরকম না। আপনি লাভবান হলে আমরা এমনিতেই লাভবান হব। তো প্রিয় বন্ধুগণ, যদি মানে সবজি চাষে কোনো প্রকারের পরামর্শ প্রয়োজন হয় বা যদি মনে করেন যে ন্যূনতম আপনাদের সহযোগিতা করতে পারবো, এইরকম যদি কেউ মনে করেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করবেন। আমরা আপনাদেরকে সব ধরনের পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। এবং যদি আমরা নিজেরা না পারি, অনেক ভালো ভালো এক্সপার্ট আছে, আমাদের অনেক বিশেষজ্ঞ আছে, কৃষিবিদ আছে, তাদের সাথে আলোচনা করে হলেও আপনাদেরকে আমরা সঠিক সলিউশন দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।